করতে পারি। কি করতে পারি? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, সেটা ইমেজ দিয়েও করতে পারি, ভিডিও দিয়েও আমরা করতে পারি। যেমন কি হতে পারে? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাডটা দেখতে কেমন? আমরা যদি এখানে আমাদের ইমেজটা দেখি, আশা করি আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, তার আপনাদের জন্য জুম করলাম। এরকম, এটা আপনার মোবাইল ফিড, ধরে নেন যে এটা আপনার মোবাইল ফিড। তো মোবাইল ফিডে কি দেখাবে? এরকমভাবে দেখতে পারবেন। কি হবে? যে আপনার পেজ তো থাকবে অলওয়েজ, পেজ থেকে অ্যাডটা চলবে, স্পন্সর লেখা থাকবে এবং টেক্সট তো থাকবে। এগুলো অবশ্যই টেক্সট তো প্রত্যেকটা অ্যাডে আমরা ব্যবহার করি, টেক্সট নিয়ে আমরা আলোচনা বাদ দিলাম। থাকবে কি? একটা ভিডিও অথবা ইমেজ। এখানে ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? একটা ভিডিও দেখা যাচ্ছে, ভিডিওটা অটোমেটিকভাবে প্লে হবে এবং এখানে পজ করা আছে। এবং আরেকটা এখানে দেখা যাচ্ছে কি, আইকন দেখা যাচ্ছে। কি ধরনের আইকন? এই যে এখানে অ্যারো আইকন দেখা যাচ্ছে এবং ট্যাপ টু ওপেন নামে একটা লেখা দেখা যাচ্ছে। হয়তোবা আপনারা বুঝতে পারছেন, কেউ হয়তোবা বুঝতে পারতেছেন না। এখানে কি লেখা আছে? ট্যাপ টু ওপেন, মানে এইটা যদি আপনি উপরের দিকে সোয়াইপ করেন বা ক্লিক করেন, তাহলে আপনার এখানে একটা ফর্ম ওপেন হবে বা আপনার এখানে একটা ল্যান্ডিং পেজ ওপেন হবে। তার মাধ্যমে আপনি কি করতে পারবেন? ওখানে ওদের ইনফরমেশনগুলো, মানে যে পেজটা জুম টুর নামে যেটা আছে, যেটা দেখাতে যাচ্ছে বা আপনার কাছ থেকে যেটা ফিল আপ করাতে যাচ্ছে, সেটা সে আপনার থেকে করাই নিতে পারবে। কিসের মাধ্যমে? ইনস্ট্যান্ট অ্যাডের মাধ্যমে। এবং আপনার এখানে বাকিগুলো দেখেন, আপনার এখানে হেডলাইনও দিতে পারছেন। বাকিগুলো একই, আপনার পেজ থাকছে, ক্যাপশন থাকছে, হেডলাইন থাকছে, ভিডিও থাকতেছে। জাস্ট এখানের প্রসেসটা কি? আপনার এখানে কোনো ক্লিক করে যাচ্ছে না, বাটনে ক্লিক করে অন্য পেজে যাচ্ছে না, জাস্ট যে আপনার অ্যাডটা চলতেছে, অ্যাডের মধ্যে গিয়ে আপনার পারফরমেন্সটা দেখা যাচ্ছে। কিভাবে? ক্লিক করতেছে, ক্লিক করার পর আপনার ইনস্ট্যান্ট একটা ল্যান্ডিং পেজ অথবা কি হচ্ছে প্রোডাক্ট পেজ, অথবা আপনার যে ফর্মটা আছে সেটা ওপেন হয়ে সে ফিল আপ করে আপনার কাছে পাঠাচ্ছে বা ইনস্ট্যান্ট একটা এক্সপিরিয়েন্স করতেছে আপনার যেটা করাতে চাচ্ছেন তাকে, আপনার কাস্টমারকে। তো 3 নম্বর আমাদের কি? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড। এইটা সম্পর্কেও যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা এখান থেকে জেনে নেবেন। তাহলে এটার ক্ষেত্রে কি, যে কখন এটা অ্যাপ্লাই করবেন? আসলে ইনস্ট্যান্ট অ্যাডটা কখন চালাবেন? আপনি ধরেন সাপোজ একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, প্রোডাক্টটা কি করতে চাচ্ছেন? আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট না করে সরাসরি মানুষকে আপনার পেজের মধ্যে থেকেই অ্যাডটা দেখার সাথে সাথে তার কাছে রিডাইরেক্ট হয়ে একটা প্রোডাক্ট পেজ চলে আসবে, যে ক্লিক করবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। আদার্স অনেক ইউজ কেস আছে এটার, সেগুলো আপনার একে একে এখান থেকে, এখানেও একটা আর্টিকেলের ফর্ম লিঙ্ক দিয়ে দিছি এবং আপনার ডিটেলসটা এখান থেকে পড়ে নেবেন। এগুলো দিয়ে যদি ডিটেলসে আলোচনা করতে যাই তাহলে আমাকে এই একটার উপরে আমাকে পুরো 1-2টা ক্লাস নিতে হবে প্রত্যেকটা টপিকের উপর। এই জন্য আমি জাস্ট আপনাকে শর্টকাট ওয়েতে বলে যাচ্ছি এবং আপনারা বাকিগুলা কি করবেন? নিজ দায়িত্বে দেখে নেবেন। আর একটা অ্যাড, আমাদের প্রচলিত অ্যাড আছে যেটা বাংলাদেশে খুব কম দেখলো, বাইরের দেশে খুবই ভালো চলে কিন্তু, পুল অ্যাডস। পুল সম্পর্কে আমরা জানি, যেমন আজকে আমি একটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পুল করেছিলাম, যেটা হচ্ছে কি, যে আমরা কি অ্যাড আজকে ক্লাস নিতে যাচ্ছি, আজকের ক্লাসে কে কে জয়েন হতে পারবেন? আমি যদি গ্রুপে যাই তাহলে দেখতে পারবো এইটা, এই ধরনের পুল আমি তৈরি করলাম। তারপরে কি, আপনারা কেউ না বলছেন, কেউ হ্যাঁ বলছেন, পার্সেন্টেজটা কি, হ্যাঁ পার্সেন্টেজটা বেশি, এই জন্য আজকের ক্লাস হচ্ছে। তাহলে আমি একটা মতামত পেয়ে যাচ্ছি যে আজকে যদি আমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এটা আসলে বাকিরাও আমার সাথে এগ্রি কিনা। তাহলে হ্যাঁ বা না দিয়ে আমি প্রশ্ন দিয়ে তাদেরকে প্রশ্ন করলাম এবং প্রশ্নের 2টা অ্যান্সার দিয়ে দিলাম। এই অ্যান্সার 2টা দেওয়ার কারণে কি হচ্ছে, আমি তাদের কাছ থেকে কি আমার যে ফিডব্যাকটা পাওয়ার প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেলাম। তাহলে আমি সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হচ্ছে। তাহলে আমি যদি পোল অ্যাডটা কীভাবে করতে পারি? আমার একটা রেস্টুরেন্ট আছে এবং সেটাতে আমি নতুন একটা রেসিপি আনছি। রেসিপিটা কী ধরনের হতে পারে? যে কেউ টেস্ট করে নাই, তা আমি কি চাচ্ছি, যে কিছু মানুষকে টেস্ট করাতে যাচ্ছে। তো মানুষ আসলো, টেস্ট করলো, টেস্ট করার পর কি তারা আমাকে ফিডব্যাক দিচ্ছে। তো সেইটা কি হতে পারে? ফিজিক্যালি হতে পারে, যে তারা আসলো, চেক করলো, ভালো বা খারাপ বললো। এটাকে কি বলতে পারে? এটাও একটা পোলের মধ্যেই পড়ে, পোল ক্যাম্পেইনের মধ্যে পড়ে, যেটা ফিজিক্যাল। এটাই আপনি কি করতে পারেন, যে আমরা আপনাকে যে একটা রেসিপি আনতে যাচ্ছি, আসলে আপনারা কি চাচ্ছেন আমাদের কাছ থেকে এটা? এইরকম কিছু কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছেন, কোয়েশ্চেন রিলেটেড যে কোনো কিছু হতে পারে, যে আপনার একটা অ্যান্সার প্রয়োজন, আসলে কি এটা মানুষ চাচ্ছে নাকি চাচ্ছে না, মানুষকে এটা নিবে কি নিবে না, এই ধরনের যেখানে কোয়েশ্চেন আসবে সেটার ক্ষেত্রে কি আমরা পুল অ্যাডের ক্ষেত্রে যাব। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি পুল অ্যাড একেবারে পাবেন না, বাইরের দেশের ক্ষেত্রে দেখা যাবে অনেক সময় আমাদেরকে পুল অ্যাডসটা চালাতে হচ্ছে। এবং পুল অ্যাডসের বিস্তারিত আমি এখানে একটা পোস্টের লিঙ্ক আপ করাই দিয়েছি, ফেসবুকেরই একটা ব্লগের আর্টিকেলটা পড়ে নেবেন আপনারা, এখানে আরও বিস্তারিত জানতে পারবেন। এটার ক্ষেত্রে পুল অ্যাডের ক্ষেত্রে আসলে মেন পয়েন্টটা হচ্ছে কি, যে আমি একটা নতুন কিছু করতে যাচ্ছি, নতুন কিছুটা আসলে কি মানুষ অ্যাকসেপ্ট করবে কি করবে না, জাস্ট এতটুকুই।
তো এটা কিসের ক্ষেত্রে হতে পারে, সার্ভে করতে পারি, যে কোনো কিছুর ক্ষেত্রে সার্ভে করতে পারি যে আসলে কি এটা চলবে কি চলবে না, যেটা আপনাদেরকে কয়েকবার উদাহরণ দিলাম সেই রকম আমি আমাদের ব্র্যান্ড নিয়ে, আমাদের প্রোডাক্ট নিয়ে, আমাদের বিভিন্ন কিছু নিয়ে আমি সার্ভে করতে পারি। তারপরে কি গেট ইনপুট, আপকামিং একটা ডিজাইন আসতেছে বা একটা প্রোডাক্ট আসতেছে, তো মানুষ এটার জন্য অপেক্ষা করতেছে বা অপেক্ষা করলো কেমন করতেছে, সেই ধরনের একটা তাদের থেকে কি নিচ্ছেন, পুল অ্যাডের মাধ্যমে ফিডব্যাক নিয়ে নিচ্ছেন। তারপরে কি করতে পারেন, আপনি মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন ছেড়ে দিলেন, তাদের মধ্যে কোয়েশ্চেন আপনার রিলিভেন্ট, আপনার যে বিজনেস বা আপনার যে বিজনেস পেজটা সেটা রিলিভেন্ট কিছু কোয়েশ্চেন ছুড়ে দিলেন, তারা আপনার সাথে এঙ্গেজ হচ্ছে যে আসলে কি তারা একমত কি না সেই কোয়েশ্চেনের সাথে। তো এইভাবে তাদের সাথে পুল অ্যাড করে তাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। তারপরে কি কন্ডাক্ট মার্কেট রিসার্চ, বিভিন্ন ধরনের মার্কেট রিসার্চ করতে পারেন। কিভাবে করতে পারেন, টার্গেটেড মার্কেট কি, এখানে একটা শপিফাইয়ের আর্টিকেল ছিল সেটা আমি এখানে লিঙ্ক আপ করাই দিছি। তো এভাবে আসলে অনেক কিছু করতে পারেন। পুল অ্যাডটা আসলে দেখতে কেমন সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি। আর এখানে দেখেন 3টা মোবাইল ফোনের ডিসপ্লে দেখা যাচ্ছে। একটা হতে পারে এরকম, একটা ভিডিও দিলেন, ভিডিওর মধ্যে কি আপনি একটা পুল অ্যাড ক্যাম্পেইন চালাই দিলেন, আপনার স্পন্সর পেজ সব কিছুই থাকবে, তার মধ্যে আপনি কোয়েশ্চেন শুরু করে দিলেন। এখানে কি একটা বার্গারের ছবি দেখা যাচ্ছে, একটা রেসিপি। তো সেখানে কি বলছে, উড ইউ ট্রাই আওয়ার ট্রিপল চিজ বার্গার, মানে ও কি এটা চাচ্ছে খেতে, ট্রাই করতে যাচ্ছে। ও এস, ও নো, নো থ্যাঙ্কস। তাহলে এখানে কি নতুন একটা আনতে যাচ্ছে, তার একটা রেসিপি, তো মানুষ কি চাচ্ছে কি না, তার পেজের যে ফলোয়ার আছে বা যারা রিলিভেন্ট তাকে চিনে তাদেরকে টার্গেট করে ক্যাম্পেইনটা চালালো, তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে গেল, না আমরা খেতে যাচ্ছি না, না আমরা খেতে যাচ্ছি, আসলে এটা কি আমরা চেক করতে চাই। তারপরে কি হতে পারে, এইরকম একটা এখানেও আপনার কোয়েশ্চেন ছুড়ে দিল তাদের মধ্যে, এখানে আর একটা কি এখানেও কোয়েশ্চেন ছুড়ে দিল। তো বিভিন্ন ধরনের কি আপনি এখানে কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছেন, তারা আপনাকে পুলে পার্টিসিপেট করতেছে। পুল সম্পর্কে আসলে আমরা বুঝতে পারছি কীভাবেই হতে পারে, জাস্ট আপনাদেরকে এক্সপিরিয়েন্স করার জন্য যে পুল অ্যাডটা আসলে দেখতে কেমন হবে সেটা দেখানোর জন্য কি আমি এখানে একটা স্ক্রিনশট আপনাদেরকে শো করলাম। এরকম ধরনের পুল অ্যাড হতে পারে। তো আমাদের 4 নম্বরে কী ছিল, 4 নম্বরে ছিল পুল অ্যাড নিয়ে